আমি মোহাম্মদ সুজাত শেখ। আমি কোসন্দি বাজারে মোটরসাইকেলের ব্যবসায়ী, ভাই ভাই মোটরস। আমরা কালকে থেকে একটা লোকের সাথে কথা হচ্ছে, একটা গাড়ির মাগুর আর্ট সেন্টারের ভিতরে, ওইখানে পুলিশ লাইন আর্ট সেন্টারের তো অল্প আগে ওইখানে একটা গাড়ি দেখেন, মশলা গবেষণা। ওইখানে আমাদের নিয়ে গেছে একটা গাড়ি দেখানোর কথা, আমরা টাকা পয়সা নিয়ে গেছি। যার পরে প্রথমে একটা ছেলে আইছে, পরে রাত 3টা ছেলে আইছে, আসে আমাদের গাড়ি দেখানোর কথা বলে আমাদের আগে লোক হচ্ছে যে চলে আসতে গেছি। পরে হচ্ছে যে দাঁড়া করে টাকা পয়সা যা ছিল ব্যাগের থেকে সব নিয়ে আমাদের ছেলে দুই বাইরে হচ্ছে ঘুষ হচ্ছে। তারপরে আমি যে কোনো কায়দায় চিৎকার দিয়ে আমি বিশ্বরেটা ধরছি। ধরার পরে আমার ছোট ভাইরে তারা ধরে রাখছে, ধরে রাখিয়ে মারধর করতেছে। করার পর লোকজন, গ্রামের লোকজন নিয়ে রাস্তা থেকে নিয়ে গেছি। সেই সময় তারা ছোট ভাইরে ছেলে দিয়ে টাকা পয়সা নিয়ে, মোবাইল দুইটা নিয়ে তারা পলাইছে। আসলে যার সঙ্গে আপনি যে কিনা বেচা করছিলেন, সে তাকে কি চেনেন? তাকে চিনা বলে সে হোয়াটসঅ্যাপে সে নাম্বার দিয়ে কইছে আমার ছোট ভাই আছে, আপনি যান ওইখান থেকে আপনার রিসিভ করবেন, রিসিভ করে আমার বাসা থেকে গাড়ি দেখাবেন। সেইভাবে এসেছিল, আমাদের ছোট ভাইয়ের সাথে দেখাইছে। আর তার সাথে ফোনে যোগাযোগ হয়েছে। ফোনে যোগাযোগ হতে হতে তার সাথে এখন তার ফোন বন্ধ, এখন আমাদের ফোন বন্ধ। তার হোয়াটসঅ্যাপে তার ছবি, তার নাম্বার সব আছে। তারা কয়জন ছিল? 4 জন। তারা 4 জন। আর যে আমাদের ফোন করে নেছে গাড়ি দেওয়ার উদ্দেশ্যে, মূলত সেগুলো ভাই আমি একটু শহরের ভিতর আছি, মাগুরা শহরের ভিতর রয়েছি, আপনি ছোট ভাইয়ের সাথে বাসার থেকে গাড়িটা দেখেন। এই গাড়িটা দেখতে দেখতে বসছিল ওই 4 জন মিলে আমাদের টাকা পয়সা সব ছিনতাই করে নিয়ে, আর আমাদের কিল ঘুষি, আবার ছোট ছোট সাবু দিয়ে, আর কালো পাইপ। এখন কি আপনার শরীরের অবস্থা? আমার শরীরের অবস্থা মোটামুটি একটু ভালো, কিন্তু আমার ছোট ভাইটা বেশি অবস্থা, ওই পাশে ভর্তি আছে। ছোট ভাই টোটাল কত টাকা নিয়েছে? 2,10,000 টাকা। আর আমার প্যান্টের পকেটে ছিল 1700 টাকা বাংটি টাকা, ওটাও নিয়ে গেছে। প্যান্টের পকেটে যেটা ছিল ওটাও নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ আজিজুল শেখ। আমাদের পুরাতন গাড়ির ব্যবসা, মোটরসাইকেলের। আমাদের কোসন্দি বাজারে ভাই ভাই মোটরস কন্ডিশন শোরুম আমাদের। আমরা গতকালকে ফোন দিয়েছে যে একটা গাড়ি বিক্রি করবে, একটা FZS ভার্সন 3 2024 এর গাড়ি। আমার সাথে তার 2,10,000 টাকা কন্ট্যাক্ট হয়। আমি বলছি ভাই 2,000 টাকা কম দেবো, তা বলছে না 2,10,000 হলে আসেন। আমি 10-এই রাজি হয়েছি। হওয়ার পরে আমি আইসি, আসার পরে আজকে ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছি গাড়ি আনতে যে ওই নাম্বারে ফোন দিয়ে বলতে ভাই আপনি পুলিশ লাইনের দিকে আগে আসেন। বলতে না ভাই আমি প্রবাসে চলে যাবো, আমার বাবা মার সামনে এসে গাড়ি কেনান বলে ওনার বাসায় নেওয়ার কথা বলে এই আপনার এই মশলা গবেষণায় যায়, হোমিও প্যাথোলজি না কি একটা আছে, ওই জায়গায় বলতে ভাই ওর পিছনে আমার বাসা বলে ওর বাসায় নিয়ে যাওয়ার কথা বলছে। ভাই আমার বড় ভাই গাড়ি নিয়ে গেছে, ওর ভাই ওই নাম্বারে ফোন দিলে বলতে ভাই আপনি চিনতেছেন না, রাস্তার পর আমার ছোট ভাইরে পাঠাইছি। পরে একজন এসে আমার বললে আসেন, ভাইয়া বাসায় রয়েছে আসেন। যার পরে বলতে ভাই গাড়ি নিয়ে মাত্র এই পাশে গেছে, কাগজও ভাইয়ের কাছে রয়েছে, 5 মিনিট বসেন। এর ভিতরে বলতে বলতে আমার বলতেছে ভাই আমার ফোনে টাকা নেই, আপনার ফোনটা দেন। আর বাইরে ফোন দিই। পরে আমি ফোন দিছি, আমার ফোন নিয়ে কথা বলে আর আমার ফোন দিচ্ছে না। পরে আমার বড় ভাই মোহাম্মদ সুজাত শেখ, তার ফোনও কেটে নিচ্ছে। আমরা 2 ভাই গেছিলাম গাড়ি আনতে। নেওয়ার পরে এবার টাকার ব্যাগগুলো, আমার ব্যাগ মানে আমাদের ব্যবসায়িক একটা ব্যাগ থাকে, সেই ব্যাগে টাকা। এবার আসার পরে এবার আমাকে 2 জনের টাকা সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে যায় বকাবকি করে। ওরা 4 জন ছিল, মানে স্থানে 4 জন ছিল। আর একজনের সাথে ফোনে কথা হয়েছে। পরে এলো ব্যাগ যখন আমি দিতে পারছি না, তখন ওরা এলো কথা বাড়ি শুরু করে। আর একজন আসে ওই আপনার পাইপ দিল আমার গলা চিপে ধরে, মানে গলায় চাপ দিয়ে জোরে মেরে ফেলবো, টাকা নিতে যাবে। পরে ব্যাগ নেওয়ার পরে ফোন 2টা নেই। আমাদের ফোনে বিকাশ নগদে টাকা আছে 2টা ফোন, 65,000 টাকা। এই যে ফোনের বক্স চার্জার সবই এর ভিতরে, নতুন কিনা ফোন। তারপরে 2,10,000 টাকা ওনার গাড়ির টাকা যেটা ছিল, ও ছাড়াও আমাদের এক্সট্রা খরচের কিছু টাকা ছিল বাইরে প্যান্টের পকেটে, সেটাও নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমার ভাই, আমার লোকজন ছিল না ওইখানে, মানে লোক ছিল না, পাশে একটা মহিলা ছিল দাঁড়ানো ওই দূরে, মানে উনিও আর ভয়তে আসতেছে না, ওদের কাছে ছুরি মুড়ি থাকতে পারে এরকম। পরে এরপরে এলো আমার ভাই একজন ধরেছে, আর 3 জনের লোক ধরে আমার মারতেছে, ব্যাগ আমার কাছে। পরে এলো আমার ভাই বলতেছে, পরে ভাই ছুট পেয়ে দৌড় মারিছে, মানে ওই দৌড় মারছে আগেই না, ওই টাকার ব্যাগ দিয়ে ভাই বলছে ব্যাগ দিয়ে দেন, মারবে না। পরে আমি ব্যাগ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একজন ফোন থেকে বলতেছে যে এই ধারিমি এরই তো দরকার, এরকম একজন বলতেছে ওদের মধ্যে। পরে বললি ভাই তখন ঠিক পাইছে যে তাহলে এরা পরিকল্পিত কিছু। পরে ভাই দৌড় মারিছে, দৌড় মারে লোকজন ডেকে আনতে আনতে তত সময় ওরা আমার মারার তলা স্যার বলতেছে যে তাহলে এটা মেরে ফেলে। এই করতে করতে পরে আমার আরো ওরা 4 জনে এসে সময় মারতেছে আমার একটা। পরে মারে লোকজন প্রায় 5-7 মিনিট হয়ে গেছে মারতে মারতে। পরে ওরা
ওই জায়গাটা দেওয়াল আছে, দেওয়াল টপকে সাইড দিয়ে ধরে চলে গেছে। এর ভিতর লোকজন আসতে আসতে পরে ওই দেওয়ালটা, দেওয়ালটা মানে কোন কিসের দেওয়াল ছিল? জেলখানার ওই জায়গা ওই আপনার করা আছে, জমির ওয়াল গাঁথা আছে, মানে ওই ওয়াল ট্যাপে জেলখানা। দেখলে চিনতে পারবেন? হ্যাঁ দেখলে শুনবো, এদের দেখলে শুনবো, প্লাস এদের হোয়াটসঅ্যাপে আমার ছবি, এদের ফোন নাম্বার, এর ভয়েস কন্ট্রো সব আছে আমার কাছে। ওরা ওরা ভাবছে আমার ফোনেই সব ডকুমেন্ট, কিন্তু আমার ওই হোয়াটসঅ্যাপটা আমার কম্পিউটারেও ইনস্টল করা আছে, লগ ইন করা। সেভ করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ওসি স্যার নিজে গেছিল, যাই ওইটা নেছে, ওইটা ওনার ফোনে সেভ আছে। এখন আপনার শরীরের অবস্থা? এখন শরীরটা মোটামুটি ভালো, গলায় বেশি চাপ পাইছে, আর এই যে এইদিকে 5 দিয়ে বেরোইছে। যে মুখগুলা ওইগুলা তো আপনি দেখলে পরে পরবর্তী হ্যাঁ সেন বাবু, এদের কি শহরের ভিতর বা আশেপাশে কি আপনার এলাকায় যেহেতু পূর্ব শত্রুতার যে ধরে একটা কথা আপনি বলছেন, আপনার এলাকায়ও কি এদের কাউকে কি দেখছেন বা এরকম? না আমি এর আগে এরকম কিছু দেখিনি, তবে আমার সন্দেহ হয়েছে যে ওরা যখন বলেছে যে এইটাই তো সেই ধারিয়ালা, মানে বাইরের কথা বুঝাইছে, সেক্ষেত্রে মনে হলো এটা ওদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল। তাছাড়া আমার সন্দেহ সেরকম এমন কি হতে পারে যেহেতু আপনাদের ভিডিও করেন বা গাড়ি দিয়ে এটা দেখেও তো বলতে পারে। হ্যাঁ ওই রকমের একটা কিছু, এই জন্য কারো সন্দেহ আমাদের কোনো লোক নেই, তবে ওদের দেখে